Prime Minister is on his legs. Please take your seat. Let leader of opposition speak. রাজ্যসভায় ভাষণ দিতে এসেও বিরোধীদের তোপের মুখে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। सदन में अपनी भावनाओं को व्यक्त करना। বুধবার সরকার ও বিরোধী দলের সংসদ সদস্যদের তীব্র বাকবিতণ্ডায় মোদীর পূর্ব নির্ধারিত ভাষণ বাতিল হয়। পরে বৃহস্পতিবার বিকেলে সেই ভাষণ দিতে গেলে কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গের নেতৃত্বে সভাকক্ষ ত্যাগ করেন বিরোধী দলীয় সংসদ সদস্যরা। যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তির পর গেল 2 দিন ধরেই উত্তাল ভারতের লোকসভা। বুধবার কয়েক দফায় উত্তেজনার পর বৃহস্পতিবারও বদলায়নি পরিস্থিতি। বাকবিতণ্ডার জেরে অধিবেশন থেকে সাময়িক বরখাস্ত হন কংগ্রেস নেতৃত্বাধীন ইন্ডিয়া জোটের 8 সদস্য। কন্যাকুমারী থেকে কাশ্মীর তক চলে। লোকসভায় পরপর দুদিন এসব কাণ্ডের পর বৃহস্পতিবার রাজ্যসভায় রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর ভাষণের পর জবাবি ভাষণ দিতে আসেন নরেন্দ্র মোদী। ভাষণ শুরুর সঙ্গে সঙ্গে বিরোধীরা ওয়াকআউট করলেও 1 ঘন্টা 35 মিনিট কথা বলেছেন ভারতীয় প্রধানমন্ত্রী। শুরুতেই কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গেকে কটাক্ষ করে বলেন, বয়সের কারণে বসে বসেই স্লোগান দিতে হয়েছে মল্লিকার্জুনকে। ট্রাম্পের কাছে নতি স্বীকার করে চুক্তি করেছেন মোদী। কংগ্রেস নেতাদের এমন অভিযোগের জবাবে বলেছেন, কংগ্রেসের শাসনামলে ভারত বোফোর্স চুক্তি দেখেছে। 1980 এবং 1990-এর দশকে ভারত ও সুইডেনের মধ্যে এই বোফোর্স চুক্তি হয়। কেলেঙ্কারির জন্ম দেয়া এই অস্ত্র চুক্তির সঙ্গে জড়িত ছিলেন তৎকালীন প্রধানমন্ত্রী রাজীব গান্ধী এবং ভারত ও সুইডিশ সরকারের আরও বেশ কয়েকজন সদস্য। এছাড়া লোকসভার বিরোধী দলীয় নেতা রাহুল গান্ধী সংসদের বাইরে বিজেপি নেতা রভনীত সিং বিট্টুকে দেশদ্রোহী বলে আখ্যা দেওয়ার পর বিষয়টি জাতীয় রাজনীতিতে বড় ইস্যু হয়ে ওঠে। রণবীত আগে কংগ্রেস সদস্য ছিলেন। এদিন রাজ্যসভার ভাষণে কংগ্রেসকে কড়া ভাষায় আক্রমণ করে রাহুল গান্ধীর বিরুদ্ধে গোটা শিখ সম্প্রদায়কে অপমান করার অভিযোগ তোলেন মোদী। এদিকে রাশিয়া থেকে তেল কেনার ব্যাপারে এখনো পর্যন্ত স্পষ্ট কোনো অবস্থান ব্যাখ্যা করছে না ভারত। বৃহস্পতিবার পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র রণধীর জয়সওয়াল বলেন, ভারতের জ্বালানি সংক্রান্ত সব সিদ্ধান্ত নেওয়া হয় শুধুমাত্র দেশের স্বার্থের কথা ভেবে। বাজারের অবস্থা এবং বিশ্বের পরিস্থিতির উপর ভিত্তি করে কোথা থেকে জ্বালানি কেনা হবে সেই সিদ্ধান্ত নেওয়া হয়। সতীর্থ কর্মকার, এখন বিশ্ব।